এখানে একটি সুন্দরী পরিমণি হাজার হাজার দর্শকের মাঝে নেচে মনোরঞ্জন দিচ্ছে। দেখতে পাচ্ছেন শুধু পরি না, পাড়াও আছে। তো যাই হোক প্রিয় বন্ধুরা, এমন সুন্দর সুন্দর রোমান্টিক আনন্দময় মুহূর্ত নিয়ে আজকে হাজির হয়েছে আপনাদের মাঝে। আজকে পুরো ভিডিওটা আশা করছি আমার পুরো ভিডিওটা জুড়ে আপনারা থাকবেন, দেখবেন একটি আনন্দময় মুহূর্ত, একটি ভ্রমণ সুন্দরভাবে কিভাবে উপভোগ করা যায়, কিভাবে উপভোগ করে। প্রিয় বন্ধুরা, চলুন আর দেরি নয়, আমরা উপভোগের আরি সিলেটের জলপ্রপাতে পৌঁছে গেলাম। কি সুন্দর নয়নাভিরাম দৃশ্য, আরও দৃশ্য বাকি। প্রিয় বন্ধুরা, চলুন আজকে আমরা ট্রেন ভ্রমণের সুন্দরময় মুহূর্তগুলো একটু শেয়ার করি। প্রিয় বন্ধুরা, ভিডিওটা একটু বড় হবে, তবুও আশা করছি আপনাদের মনোরঞ্জন দিতে একটুও কম করব না। প্রিয় বন্ধুরা, ট্রেন, বাংলাদেশের ট্রেন কি গ্যাদারিং, সেই টাউন সার্ভিস বাসের মতো। যাই হোক, এই গ্যাদারিং অতিক্রম করে আমরা পৌঁছে যাচ্ছি সেই আমাদের কাঙ্ক্ষিত ভ্রমণের উদ্দেশ্য। আমরা আজকে নাটোর গ্রিন ভ্যালির ফুল ভিডিওটি আজকে উপভোগ করব। সেখানে কি সুন্দর সুন্দর আমরা আর কয়েক সেকেন্ডের মধ্যেই সেই নাটোর গ্রিন ভ্যালি পার্কের প্রবেশদ্বারে পৌঁছে যাব এবং সেখান থেকে আমরা কিভাবে নাটোর গ্রিন ভ্যালি পার্কের ভিতরটা, পুরো পার্কটা জুড়ে কিভাবে আমরা ভ্রমণ করছি আপনাদের সম্পূর্ণ ভিডিওটি দেখানোর চেষ্টা করব। প্রিয় বন্ধুরা, এটা হচ্ছে টিকিট কাউন্টার। এখানে আপনারা যেভাবে আসেন না কেন, এখানে প্রবেশদ্বারে আসতে হবে এবং এখানে নিয়মকানুনগুলো ভালো করে পড়ে নেবেন। এখানে বিশাল জায়গা আছে, এখানে আপনারা বড় বাস নিয়ে আসলে বাইরেও রাখতে পারেন অথবা ভিতরে সুন্দর জায়গা, নিরাপত্তার জায়গা করে রাখা হয়েছে এই পার্কের সামনে, সেখানে আপনারা রাখতে পারেন। প্রিয় বন্ধুরা, আমরা যেহেতু ট্রেন যোগে এসেছিলাম, আমরা এখানে অটোতে নেমে এখানকার বাইরের দৃশ্যটি আপনাদের দেখাচ্ছি। এটাই হচ্ছে প্রবেশদ্বার, এখান দিয়ে আমরা প্রবেশ করব এবং আজকে সারাটা দিন আপনাদের সঙ্গে নিয়ে কাটাবো আনন্দময় মুহূর্ত। প্রিয় বন্ধুরা, অনেক দিন পরে আসলে সেই নাটোর গ্রিন ভ্যালি পার্কের পুরো ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি। আশা করছি আপনাদের সকলে ভালো লাগবে। তো যাই হোক, আমরা জনপ্রতি প্রবেশ মূল্য 60 টাকার টিকিটে আমরা সকলে টিকিট কেটে নিলাম, ঢুকে পড়বো এক্ষুনি প্রবেশদ্বারের ভিতরে এবং বাইরে পুরো পার্কটা জুড়ে আসলে সৌন্দর্যমণ্ডিত পার্কটি। আমরা প্রবেশে ঢুকতেই আমরা সেই বিখ্যাত টারজানের সঙ্গে সাক্ষাৎ পেয়ে গেলাম, তার সঙ্গে কিছুটা সময় কাটালাম। তারপরে ঢুকতে আমরা বিশাল একটি ডাইনোসর, যে ডাইনোসর আমাদের স্বাগত জানাচ্ছে, আমাদের জন্য ঠিক দোয়ার ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। এটা আসলে একটি কৃত্রিম ডাইনোসর করে রাখা সৌন্দর্যের প্রতীক হিসাবে। আমরা দূরে দেখতে পাচ্ছি, ঠিক মনে হচ্ছে একটি সুন্দর ঝর্ণা, যে ঝর্ণা সবচেয়ে সুন্দর ঝর্ণার মধ্যে একটি এই পার্কে। আমরা সেই ঝর্ণার কাছাকাছি কিছুটা যাব। এই ঝর্ণাটার সৌন্দর্য হচ্ছে 4টি সিংহ তার মুখ দিয়ে এই ঝর্ণাগুলো বের করছে, আর সেই দৃশ্য সবচেয়ে আনন্দময় মুহূর্তের একটি প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে। দেখতে পাচ্ছেন কি সুন্দর ঝর্ণার দৃশ্যটি। আমি সেই ঝর্ণার পাশ দিয়ে যেতে যেতে কিছু বকবক করলাম, মনের ইচ্ছে মেটালাম। তো যাই হোক প্রিয় বন্ধুরা, আমরা বলে রাখি প্রিয় বন্ধুরা, এই পার্কের আসলে এই সাইডটা মানে প্রবেশদ্বারের সাইডটা কিন্তু বাচ্চাদের বিভিন্ন রাইডসে ভরপুর। আপনারা এই পার্কটি এতটা বড় যে আপনারা হয়তো একদিনে এটা কভার করতে পারবেন না। সেজন্য অবশ্যই যারা দূর থেকে জার্নিতে আসবেন, সকাল সকাল ঢুকে পড়বেন পুরো পার্কটা উপভোগ করতে চাইলে। তো প্রিয় বন্ধুরা, এইদিকে প্রকৃতির সৌন্দর্য যেভাবে সাজিয়ে রাখা হয়েছে, তেমনই ছোটদের বিনোদন সুন্দর সুন্দর করে অনেক বিনোদনের ব্যবস্থা করে রাখা হয়েছে। আপনারা চাইলে ছোটদেরকে সঙ্গে নিয়ে, আপনারা বড়রাও যারা ছোটবেলায় এই সমস্ত বিনোদন থেকে বঞ্চিত হয়েছেন, তারা চাইলেই বুড়ো বয়সেও এই বিনোদনগুলো উপভোগ করতে পারেন। তো যাই হোক প্রিয় বন্ধুরা, এখনকার ছোট বাচ্চারা আসলে সোনার চামচ নিয়ে সকলে জন্মগ্রহণ করে। এরই পাশে আমরা একটি সুন্দর, সবচেয়ে সুন্দর মসজিদ দেখতে পাবো, যেখানে মহান আল্লাহ তাআলার সবচেয়ে রহমত বর্ষিত হয়।
এবং এই মসজিদটির বাহিরাঙ্গন ভেতরটা এতটা সুন্দর, যেখানে আসলে আপনি অবশ্যই কিছুটা সময় নামাজে কাটাবেন, মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, দোয়া চাইবেন নিজেদের জন্য, দেশের জন্য, পৃথিবীর সমস্ত মানুষের জন্য। দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে মসজিদের আঙ্গিনা। সৌন্দর্যের আধার বলা যায় এই মসজিদের আঙ্গিনা। এরই পাশে একটি সুন্দর সেই দানবাকৃতির বুলেট পার্কের মানে বুলেট পার্ক আকৃতির করে রাখা হয়েছে, সেখানে বুলেট ট্রেন যাওয়া আসা করে। এখানে দেখতে পাচ্ছেন শত শত মানুষ ভিড় করে আছে সেই বুলেট ট্রেনে উপভোগ করার জন্য। সেই দানবাকৃতির মুখের ভিতর দিয়ে এই বুলেট ট্রেনে আপনাকে চড়তে হবে, এমনই কিন্তু দৃশ্যটা দেখা যাচ্ছে। তো যাই হোক, দলে দলে টিকিট কাটছে, অপেক্ষা করছে সেই বুলেট ট্রেনে উপভোগ করবে আজকের বিনোদন। তো প্রিয় বন্ধুরা, আপনারা চাইলে এই পার্কে যদি কেউ আসেন, এই বুলেট ট্রেন ঠিক বুলেটের গতিতে ট্রেনগুলো আপনাকে বিভিন্ন জায়গায় নিয়ে যাবে এবং একটি সৌন্দর্যের আধারে ডুবে যাবেন। এটা হচ্ছে বুলেট ট্রেনের জায়গা। এরই পাশ দিয়ে আমরা এখন পৌঁছে যাব সবচাইতে আকর্ষণের আরেকটি অংশ, সেটা হলো সেই বলেন তো কি, সেই ঝর্ণা। সিলেটি ঝর্ণার চেয়ে কোন অংশ কম নেই। আমরা কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব সেই জায়গায়। আশা করছি সেই জায়গাটা সকলে মিলে উপভোগ করব। সবচাইতে আমাকে আনন্দ দিয়েছে এই ঝর্ণার দৃশ্যটি। দূর থেকে দেখলে মনে হবে সিলেটের জাফলং ঝর্ণার চেয়েও সুন্দর ঝর্ণা। তো যাই হোক প্রিয় বন্ধুরা, আমরা মসজিদের সৌন্দর্যের আধার পেরিয়ে আমরা কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব প্রিয়জনদের সাথে নিয়ে, প্রিয়াদের সাথে নিয়ে সেই সৌন্দর্যের আধার, সৌন্দর্যের আলোকিত সৌন্দর্য ঝর্ণা। আর সেই ঝর্ণায় সর্বদাই পাহারা দিচ্ছে টারজান নামের এক ব্যক্তি, সেটা আমরা দেখব খুব কাছ থেকে। আমরা পৌঁছে গেছি সেই ঝর্ণায়। তো চলুন, কথা নাই, উপভোগ করি শব্দ ছাড়া, কথা ছাড়া। এখানকার সৌন্দর্য আসলে আমাকে বেশি মুগ্ধ করেছে। হ্যাঁ প্রিয় বন্ধুরা, উপভোগ করলে নিশ্চয়ই সেই টারজান পাহাড়ের দৃশ্য, ঝর্ণার দৃশ্য। আর এখানে আমরা উপভোগ করতে চলেছি সেই কক্সবাজার সমুদ্রের স্বাদ। কিছুক্ষণ চলুন আমরা দেখি এখানে কিভাবে সেই সমুদ্রের স্বাদ উপভোগ করছি। এখানে একটি স্পিড বোর্ডে দলে দলে সব টিকিট কেটে উঠছে এবং এখানে এক রাউন্ড, দুই রাউন্ড দিলেই আপনাকে 50 থেকে 60 টাকা গুনতে হবে জনপ্রতি। প্রিয় বন্ধুরা, ঠিক অজোগ গ্রামে যে একটি পার্কের ভিতর আপনি পাহাড়, সমুদ্র, নানান রকম সৌন্দর্যের স্বাদ পেয়ে যাচ্ছেন, সেটাই বা কম কিসে। এভাবে একটি স্পিড বোট 2টা বার আপনাকে ঘোরাবে এবং আপনাকে গুনতে হবে 50 থেকে 60 টাকা। তো এটাও সৌন্দর্য কম নেই। যারা কক্সবাজার আসলে স্পিড বোটে চড়তে পারেননি, তারা এখানে এসে আপনাদের সেই ছোট্ট স্বাদটি পূরণ করে নিতে পারেন। তো প্রিয় বন্ধুরা, আরও সামনে আরও সুন্দর সুন্দর মুহূর্ত, সুন্দর সুন্দর আসলে
গল্প বাকি আছে, যেটা দেখলে অবশ্যই আপনাদের ভালো লাগবে। পুরো ভিডিও জুড়ে অবশ্যই থাকবেন, মিস করবেন না। অনুরোধ রইল আপনাদের ফ্রি টাইমে হলো এই ভিডিওগুলো দেখে নেবেন। তাহলে হবে কি, কখনো যদি নাটোর গ্রিন ভ্যালি পার্কে যান, সেখানে আপনারা কী দেখছেন, কী দেখবেন, এই বিষয়গুলো আপনাদের মাথায় থাকবে। সেখানে আপনাদের ভ্রমণের কোনো অসুবিধা হবে না। তো যাই হোক, আপনারা এখানে স্পিড বোর্ডে ওঠা নামা এবং ভ্রমণটা সাবধানের সঙ্গে করবেন। যারা সাঁতার জানেন না, অবশ্যই তারা লাইফ জ্যাকেট সঙ্গে রাখবেন এবং স্পিড বোর্ডের ড্রাইভারদের সঙ্গে তাদের নির্দেশ অনুযায়ী চলবেন। প্রিয় বন্ধুরা, আমরা এই স্পিড বোর্ডের রোমাঞ্চকর অভিজ্ঞতা শেষ করি আরও একটি সুন্দর জায়গায় প্রবেশ করেছি, সেটা হলো ফুলের বিছানা। দেখতে পাচ্ছেন এখানে এর আগে গিয়েছিলাম, এখানে এই ফুলগুলো ছিল অন্যরকম, এইবার সাজানো হয়েছে ফুলের বিছানাটা অন্যরকমভাবে। আসলে এখানে ফুলের বিছানা ঠিক উপর থেকে নিচ দিকে সাজানো, কারণ ফুলের বিছানা যদি নিচ থেকে ফুল হয়ে যায় মানুষ কিন্তু নষ্ট করে দেবে। সে কারণে এই ফুলের বিছানাটা উপর থেকে সাজানো হয়েছে, যাতে সমস্ত দর্শনার্থীরা এটা উপভোগ করতে পারে। যাক, এটা উপভোগ করে আমরা শেষ করে আরও একটি সৌন্দর্যের রয়ে যাব। দেখতে পাচ্ছেন পুরো জায়গাটা জুড়ে আসলে আধার এই পার্কে সবুজের সমারোহ, সবুজ কীভাবে সুন্দর করে সেরে থাকতে পারে, এটা তারই একটি সুন্দর উদাহরণ। যাই হোক, আমরা একটু ঘোরাঘুরি শেষে এই মুহূর্তে আমরা যেখানে আটকে গেছি, 2-3টা বিদেশি, হয়তো রাশিয়ান অথবা আমেরিকান এসছে এখানে বেড়াতে। তো আসলে আমরা বাঙালিরা আসলে অনেকটাই কি বলবো, বিদেশি জিনিসের প্রতি আকর্ষণ। তো বিদেশি মানুষ এসছে আমাদের যেতে সম্পূর্ণ আলাদা। তারা লম্বা চড়া ফর্সা, একদম সবচেয়ে ফর্সা হয় তারা, সাদা ধবধবে। তো অনেকেই তার সঙ্গে সেলফি তোলা নিয়ে ব্যস্ত, ফোন দিয়ে একান্তই তাদের সঙ্গে সেলফি দিয়ে সেই আনন্দময় মুহূর্ত শেয়ার করে রাখছেন। আমিও তার কাছাকাছি গেলাম, তার ভিডিও করছি। আমি চেষ্টা করছি, আমিও তো কম আসলে আমরা বাঙালিরা কিন্তু ইনি বলতেছেন, ওনার বন্ধু বলছেন এই চলে আসো, এরা খুব বিরক্ত করছে। বাঙালিরা আসলে ভালো না, তুমি চলে আসো 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 ডাকছে। যাই হোক, আমি কাছাকাছি গেলাম, আমি চেষ্টা করছি তার সঙ্গে কিছুটা খুনসুটি কিছুটা কথা বলার, দেখি পারা যায় কিনা কথা বলতে। হ্যাঁ, যাই হোক প্রিয় বন্ধুরা, আমি কিছুটা কথা তার সঙ্গে বললাম বাংলা ইংরেজিতে। তো ভালো লাগলো মুহূর্তটি। এখনও দেখতে পাচ্ছি সেই লম্বা চড়া আমেরিকান সেই ট্যুরিস্টকে আমরা সবাই কিন্তু বিরক্ত করছি। সে দৌড়ে পালালো আমাদের মাঝ থেকে। চলুন এখানে সেই বেদিনী মেয়েদের সঙ্গে কিছুটা সময় কাটাই। আসলে এই বেদিন মেয়েগুলো স্বল্প সময় কলস থেকে পানি ঢালছে, আমরা তাদের সঙ্গে সেলফি তুলছি। তাদের কোনো প্রতিক্রিয়া নেই, তারা এতটাই ভালো। আসলে এত ভালো হওয়ার কারণ হচ্ছে সেগুলো আসলে মাটির তৈরি। প্রিয় বন্ধুরা, আরেকটি জায়গায় আমরা পৌঁছে গেলাম, সেটা হলো রোমিও জুলিয়েট। তারা একে অপরের দিকে তাকিয়ে আছে সর্বক্ষণ সর্বসময়। এমনটা হলে তো ভালোই হয়, ঠিক জান্নাতের মতো। খাওয়া দাওয়া নেই, কোনো কিছু নেই, তারা শুধু তাকিয়ে থাকবে ভালোবাসার আঙ্গিকে। তো তারপরে আমরা রওনা দিচ্ছি সুন্দর একটি পার্ক, যেখানে শুধু ফুল দিয়ে সাজানো, ফুলের পার্ক। আমার দেখা এই পার্কের সবচেয়ে সুন্দর জায়গা এটা হচ্ছে আপনি কম খরচে, এখানে মাত্র 20 টাকা টিকিট। এই কম খরচে আমার মনে হয় আপনি বাংলাদেশের কোথাও এত সুন্দর করে সাজানো পার্ক দেখতে পাবেন না। নাটোর গ্রিন ভ্যালি পার্কে সবচাইতে কম খরচে 20 টাকায় যে একটি জান্নাতের ফুলের বাগানের মতো, জান্নাত তো আল্লাহর আসলে অপরূপ সৃষ্টি, সেটার ধারে পাশে নেই, কিন্তু আমরা বলতে পারি সৌন্দর্যের আঙ্গিকে ঠিক জান্নাতের হয়তো কিছুটা মতো। তো আমরা ধীরে ধীরে দল ধরে সেই ফুলের বাগানে প্রবেশ করলাম। চারিদিকে অসংখ্য অনিত নানা জানা অজানা ফুলে সজ্জিত এই পাহাড় আবৃত ফুলের বাগান।
আমরা আমরা হারিয়ে গেলাম সেই ফুলের বাগানে দলবদ্ধ হয়ে। এখানে আমরা একটি শুটিং করলাম। সেই আমার ভাইয়েরা যিনি পাপারাজ সেজে সেই চাচা চাচা এত ঘরটা মানে চারদিকে এত সাজানো কেন, হেনা কোথায়, এই বিষয়টা নিয়ে এমন একটি কাণ্ড ঘটালো। আমার মনে হয় বাংলাদেশে এই কাণ্ডটা কেউ ঘটায়নি। তো চলুন আমরা কিছুটা সময় কোনো শব্দ ছাড়াই দেখি সেই হেনার কাণ্ডটি। হেনার জন্য এত পাগল হয়। না আমি ওখানে হবে, ওখানে মেন কাজটা হবে, ওখানে থাকো, আমি যাবো ক্যামেরা নিয়ে। রেডি? চাচা এত সুন্দর সাজানো কেন? হ্যাঁ, এত সুন্দর সাজানো করে চাচা। হেনা কোথায়? হেনা তুমি জানো না হেনা কোথায়? হেনা তো কিছুক্ষণ আগে বিয়ে হয়ে গেল। যাই হোক, আশা করছি প্রিয় দর্শকদের, প্রিয় বন্ধুদের অবশ্যই ভালো লেগেছে ভিডিওটি। আমার ভাইরা আসলে অভিনয় গেলে অনেকটাই কিন্তু সকলের নজর কাটতে পারবে। আমরা এই ফুলের বাগানে দেখতে পারলাম এই প্রথম পৃথিবীতে, হয়তো এই প্রথম ভালোবাসার যে গাছ হয় সেটা সে নাটোর গ্রিন ভ্যালি পার্কেই সত্যি সত্যি দেখতে পাবেন ভালোবাসার গাছ। এমনভাবে এই গাছটি দৃশ্যায়ন করা হয়েছে, মনে হবে যে আসলে ভালোবাসারও গাছ থাকে, যেখানে শুধু ভালোবাসার আকৃতির ফুল ধরে আছে। এখানে নাকি সেই ভালোবাসার ফুলে হাত ছুঁয়ে দিলে আপনার মনের ভালোবাসার আশা আল্লাহর কাছে চাইলে হয়তো আল্লাহ আপনাকে পূরণ করে দিতেও পারে। তো যাই হোক প্রিয় বন্ধুরা, এখানে এসে অনেকে সেলফি তুলে মনের আশা ব্যক্ত করে, প্রিয়জনকে সাথে নিয়ে অনেক স্মৃতিময় মুহূর্ত স্মৃতি ক্যামেরা বন্দি করে রাখে। আমরা এটা পার হয়ে ধীরে ধীরে সেই ফুলের বাগানের আরও গভীরে ঘুরে বেড়াচ্ছি। দেখা যাক সে আমরা ফুলের রানীর খোঁজে হারিয়ে যাচ্ছি। রানীটা কোথায়? সব জায়গায় কি ফুলের রানীরা? তো দেখতে পাচ্ছেন আসলে ছোট ছোট আঙ্গিকে, বড় আঙ্গিকে, দলবদ্ধ আঙ্গিকে সব জায়গায় যেন এখানে ফুলের রানীরা আমাদেরকে স্বাগত করার জন্য প্রস্তুত হয়ে আছে। দেখতে পাচ্ছেন এখানে প্রাচীরগুলো এমনভাবে সাজানো ফুলের গাছ দিয়ে, মন বলবে আপনি একটি ফুলের রানীর শাসিত ফুল বাগানে হারিয়ে গেছেন। আপনাকে এখানে আদর, যত্ন, ভালোবাসার কোনো কমতি না করেই আপনার মনের আশা সব পূর্ণ করে আপনাকে এখান থেকে বের হতে দেবে। যাই হোক, আমরা এখানে সেই ফুলের রানী সজ্জিত একটি সুন্দর জায়গায় সকলেই ক্যামেরা বন্দি করে রাখলাম। গ্রিন ভ্যালি যেখানে লেখা আছে সুন্দর অঙ্কনে আমরা এখানে সেলফি তুললাম, ভিডিও করলাম। মনের ইচ্ছেগুলো সেই ভালোবাসার আসলে পিছনে যে দেখতে পাচ্ছেন ভালোবাসার একটি ছবি। সূর্য ডুবে যাওয়ার ঠিক আগ মুহূর্তে আমরা বিকেলটাই কিন্তু এই ফুলের রানীদের ফুল বাগানে হারিয়ে গেছি এবং ভালোবাসায় সিক্ত হয়ে আমরা এতটাই আচ্ছন্ন হয়ে গেছি, এখান থেকে চাইছে না মন বের হয়ে যেতে। তবু আমাদেরকে যেতে হবে। আমাদের ফেরার সময় হয়ে এসছে কিছুটা সময়, কেননা এখান থেকে আমরা ভ্রমণটা শেষ করে আমরা আবার ট্রেনে ফিরবো নাটোর থেকে রাজশাহী। সেটা কিছুটা সময় সাপেক্ষ। সেজন্য আমরা এই বিকেলের সৌন্দর্যময় মুহূর্ত ফুলের রানীর আদর ভালোবাসায় সেই ফুল বাগানের পাহাড়ের আমরা উপভোগ করছি। সবচেয়ে আমরা এখন উঁচা জায়গায় যাচ্ছি। এখান থেকে আশ্চর্যের বিষয় একটি, এখান থেকে এই আপনারা পার্কে আসলে এখান থেকে পুরো পার্কের দৃশ্য এই পাহাড়ের চূড়া থেকে দেখতে পাবেন। যদি মন চায় এখান থেকে প্রিয়জনকে, যদি দূরে থাকে প্রিয়জন, তার উদ্দেশ্যে ভালোবাসার শব্দটি চিৎকার করে বলতে পারেন, আমি ভালোবাসি তোমায়, শুনে নাও এই কথাটি আমায়। তো প্রিয় বন্ধুরা, এখান থেকেই পুরো স্মৃতিময় সেই গ্রিন ভ্যালি পার্কের সৌন্দর্য মনের মণিকোঠায় মনের ক্যামেরা দিয়ে ধরে রাখতে পারেন। হাতের ক্যামেরা দিয়ে তো ধরবেনই, কারণ এটা একটি আনন্দময় মুহূর্ত, আর মনের ক্যামেরা দিয়ে ধরে রাখলে দীর্ঘদিন থেকে যাবে।
প্রিয় বন্ধুরা, আমিও উপভোগ করছি। দেখতে পাচ্ছেন চারিদিকে সেই একটি পাহাড়ের চূড়া থেকেই একটি পুরো পার্কের যে দৃশ্য দেখা যায় এটা একটি প্রমাণ। আর এখানে সর্বদাই পাহারা দিচ্ছে দুই পাশে দুটি সিংহ, সেই গ্রিন ভ্যালি পার্কের সবচেয়ে পাহারাদার, সবচাইতে বিশ্বস্ত পাহারাদার, যিনি সবসময় নজর রাখছেন চারিদিকে নজর রাখছেন এবং সেই সৌন্দর্যের যেন কেউ ক্ষতি না করে, এমনটাই ইশারা কিন্তু তার চোখের মধ্যে, সেই সিংহ দুটির চোখের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। সূর্য মামা ধীরে ধীরে ঘুমিয়ে পড়বে, আমরা চলে যাব বিছানায়, আমরা চলে যাব আমরা প্রত্যেকটি আমাদের ঠিকানায়, আমাদের বাসায়। আমরাও সেখানে গিয়ে আমাদের রাত্রিতে আমাদের মহান আল্লাহ তাআলার ইবাদত শেষে আমরা আশা করছি সকলেই সেই মহান আল্লাহ তাআলার রহমত, ঘুম, যেটা আমাদের স্মরণ করে দেয় পরপরে চলে যাওয়ার একটি স্মৃতিময় মহান আল্লাহ তাআলার সেই আদেশ যে সমস্ত প্রাণীকে একসময় চলে যেতে হবে, সমস্ত প্রাণী জীবন্ত জীব দিয়েছে মহান আল্লাহ তাআলা, আবার সমস্ত প্রাণীকে পরপারে নিয়ে নেবে মহান আল্লাহ। সেই ঘুম দিয়ে কিন্তু মহান আল্লাহ তাআলা এটা কিছুটা অনুভব করতে দিয়েছে, কিন্তু আমরা আসলে ভুলে যাই মহান আল্লাহ তাআলার রহমতের কথা। মহান আল্লাহ তাআলার ইশারা ইঙ্গিত আমাদেরকে বুঝতে হবে কেন বা দিনের কর্ম, কেন বা সূর্য উঠছে, কেন ডুবে যাচ্ছে। ঠিক এই মুহূর্তগুলো আমরা যদি ভাবি, নিশ্চয়ই এর মধ্যে কোনো নির্দেশ আছে, আদেশ আছে, আর সেটা তো আমাদের কোরআন আর হাদিসের আলোকে আমাদের প্রিয় শেষ নবী, আমাদের সরকার, যিনি আমাদেরকে সমস্ত শেষ বেঁচে থাকার উত্তর, প্রশ্ন সব কিছু আমাদেরকে খোলামেলা করে দিয়েছেন, এবং আমরা যেন সেই অনুযায়ী প্রস্তুতি নিতে পারি এবং আমরা মহান আল্লাহ তাআলার পরীক্ষায় যেন কমসে কম দেশের বিবেচনায় পাশ করতে পারি। আর ভালো করে পাশ করতে পারলে তো আমরা নিশ্চয়ই আরও ভালো পুরস্কার সকলেই পাবো। প্রিয় বন্ধুরা, আমরা সেই মহান আল্লাহ তাআলার বিশেষ বিবেচনায় পাশ না করে আমরা মহান আল্লাহ তাআলার আদেশ নিষেধ মেনে নিশ্চয়ই আমরা সবচেয়ে ভালো নম্বর বা গোল্ডেন প্লাস অথবা আরও ভালো কোনো রেজাল্ট থাকলে সেটা আমরা করে সবচেয়ে জান্নাতের সর্বোচ্চ স্থানে থাকতে পারবো, এটাই আশা করছি। সাবিনা প্রিয় বন্ধুরা, আমরা এখন গ্রিন ভ্যালি পার্কের পাহাড় ঘুরছি সকলে মিলে। আমরা একটি পাহাড়ের সুউচ্চ থেকে আরও একটি পাহাড়ের সুউচ্চে যাচ্ছি। পাহাড়টা এখানে শেষ, এখান থেকে ঠিক কতটা খাড়া দেখতে পাচ্ছেন।
প্রিয় বন্ধু, এই পাহাড়ের সৌন্দর্য এতটা সুন্দর, এখান থেকে আপনি মন চাইলেই না বের হয়ে যেতে, মনে হবে আমি থেকে যাই না এই পাহাড়ের সৌন্দর্য শেষ না হওয়া পর্যন্ত। কিন্তু যেতে নাহি দিব হায়, তবুও যেতে দিতে হয়, তবুও সে চলে যায়। সবাইকে যেতে হবে, যেখান থেকে হোক আপনার গন্তব্য, কিন্তু যেতেই হবে। কোথাও আপনি থাকবেন না মহান আল্লাহ তাআলার নির্দেশে। মহান আল্লাহ তাআলার সেই ঠিকানাকে সবাই অবশ্যই ফিরে যেতে হবে। প্রিয় বন্ধুরা, এই সৌন্দর্যের আধারে হাঁটতে হাঁটতে ঠিক এই জায়গাটা একটি ম্যাজিক্যাল গাছের বাড়ির মতো জায়গা। এখানে আপনি ঢুকলে বের হতে পারবেন না। এটা একটি সুন্দর জায়গা, আপনারা চাইলেই জায়গাটি ভ্রমণ করতে পারবেন। ঠিক আকাশ থেকে সেই ডুবে যাওয়া সূর্য আমাদেরকে স্বাগত জানাচ্ছে, বলছে আবার এসো তোমরা গ্রিন ভ্যালিকে, তোমাদেরকে স্বাগত জানাবো আমার আলো দিয়ে। প্রিয় বন্ধুরা, আমরা ঠিক সেই ফুলের রানীর ভালোবাসায় সিক্ত হয়ে, ফুলের রানী আজকে আমাদের এতটাই ভালোবেসেছে বলতে পারবো না। রানীর ভালোবাসা, সোয়া ধনির ভালোবাসা, আদর, স্নেহ, মায়া, মমতা মনে থাকবে গ্রিন ভ্যালির ফুলের রানীদের ভালোবাসার স্মৃতিময় মুহূর্ত। ধন্যবাদ ফুলের পাহাড়ের রানী। মহান আল্লাহ তাআলার রহমতে তুমি এত সুন্দর সেজেছ যে তোমার স্মৃতিময় মুহূর্ত সৌরভ ছড়িয়ে যাক সারা বাংলাদেশ জুড়ে, সারা পৃথিবী জুড়ে, আর সকলের মনের হৃদয়ে তুমি রানী হয়ে থাকো, এমনটাই দোয়া করি। তো যাই হোক, আমার হৃদয় কেড়েছে এই ফুলের রানীর পাহাড়, যেটা গ্রিন ভ্যালি পার্কে অবস্থিত। আমরা ঠিক এই ফুলের রানীর পাহাড়ের আদর ভালোবাসায় আনন্দিত হয়ে শেষ করে তার সেই ফুলদানিতে ভর করে আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। এখান থেকে আর কিছুটা সময় পরে আসলে আমরা বের হয়ে যাব। আমরা আমাদের প্রিয়জনদেরকে সাথে নিয়ে নিচ্ছি। এক্ষুনি আমরা এই ফুলের বাগান থেকে বের হয়ে গেলাম, এবং বের হয়ে গিয়ে আমরা যেখানে আমরা স্পিড বোর্ডে কক্সবাজারের মুহূর্তটি উপভোগ করেছিলাম, ঠিক সেই জায়গায় গিয়ে আমরা শেষের অংশটুকু একটু মনোযোগ দিয়ে দেখি। এরপরে আমাদের আসল আনন্দ কিছুটা সময় উপভোগ করে আজকের ভিডিওটি শেষ করব। প্রিয় বন্ধুরা, এইটা হচ্ছে সেই আমরা মানে পেছনের অংশ, যেখানে স্পিড বোর্ডে আপনারা ঘুরতে পারছেন। এখানে মোটামুটি 5 থেকে 10 মিনিট ঘুরে আসলে সকলকে 60 টাকা গুনতে হয়, 50 থেকে 60 টাকা। এই মুহূর্তে আমরা যেটা দেখছি ঠিক এইটা হচ্ছে সেই স্পিড বোর্ডের যেখানে ঘোরা হয়েছে, তার মাঝখানে কিন্তু করা হয়েছে ওয়াটার পার্ক, যেখানে আপনারা সমুদ্রের আসল স্বাদ, যেখানে সমুদ্রের ঢেউ আছে, যেখানে মানে মিউজিকের সঙ্গে সঙ্গে আপনি সমুদ্রের ঢেউ নাচতে পারবেন, আনন্দ করতে পারবেন। অনেকেই যেখানে সমুদ্রে সাঁতার কাটতে পারে না, নামতে ভয় পান, ঠিক এখানে কিন্তু সেটা করতে পারবেন। এখানে ডোবার ভয় নেই, কারণ এখানে সমুদ্রের তীরে যে ঢেউ সেটা তৈরি করা হয়, এবং ছোট আকারে, যাতে আপনারা সবাই দাঁড়িয়ে থেকে উপভোগ করতে পারেন। তো যাই হোক, এটা উপভোগ করবেন। এখানে জনপ্রতি আসলে 200 টাকা করে নেয়, সেটা আমার কাছে একটু বেশি মনে হয়েছে। এরই পাশেই সৌন্দর্যর প্রাচীর ঘিরে আমি শেষের সৌন্দর্যের উপভোগ করার জন্য এগিয়ে যাচ্ছি। অপেক্ষা করছে আপনাদের জন্য সেই ফুলের রানীর মতো যারা আনন্দ ভ্রমণ করতে এসে, যারা প্রত্যেকটি দলে দলে আসলে এক একটি পরিমণিকে সাথে নিয়ে এসছেন। যদিও আসলে এটা ঠিক না, তবুও তারা নিয়ে এসছেন আনন্দময় মুহূর্ত, আরও আনন্দময় মুহূর্ত করে রাখার জন্য। আমরা আর কিছুটা সময়ের মধ্যে সেই প্রত্যেকটি দলবদ্ধ যারা পার্কে এসেছেন ভ্রমণ করতে, তারা এক একটি সেই মৌমাছিতে থাকে না, এক একটা মৌমাছিতে একটি করে রানী, ঠিক এইরকম একটি দলবদ্ধ মৌচাকে করে নিয়ে এসেছেন একটি রানী। তো সেই রানী কিভাবে সমস্ত মানে ছেলেদেরকে কিভাবে আনন্দ দিচ্ছে, নিচে গিয়ে চলুন আমরা উপভোগ করি সেই সবচেয়ে আজকের ভ্রমণের যারা দলবদ্ধভাবে নিয়ে এসছেন। আমরা নিয়ে আসিনি, আমরা পারিবারিকভাবে গিয়েছি। যে সমস্ত বন্ধুরা দূর থেকে এসছেন, সেই চলুন উপভোগ করি পরিমণি পুরীর নাচের দৃশ্যগুলো।
প্রিয় বন্ধুরা, এই হচ্ছে আজকের ভ্রমণের আনন্দময় মুহূর্তগুলো। আশা করছি সকলের ভালো লেগেছে। প্রিয় বন্ধুরা, সকলে ভালো থাকবেন। মহান আল্লাহ তাআলা সমস্ত মানুষকে হেদায়েত দান করুক। সমস্ত ভুল কাজ থেকে সবাই দূরে থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হবে, কথা হবে। সকলে ভালো থাকবেন।